আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার সাদাকাল্লাহুল আযীম। আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ নিরাপদ রেখে এই পর্যন্ত জীবিত রেখে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত আপনাদের জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান, ইসলামিক আলোচনামূলক প্রশ্ন উত্তরমূলক ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠান এই মুহূর্তে দূরের ও কাছের যে যেখানে বসে অবলোকন করতেছেন, আমি সবাইকে আহমদ হাসান আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের অফুরন্ত রহমত আমাদের উপর রয়েছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হন নাই, সব নবীদের নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃজন করেছেন। সেজন্য মহামনিবের দরবারে আমরা লক্ষ কোটি বার সুজুদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন সময়োপযোগী সমসাময়িক বিভিন্ন ইসলামিক গুরুত্বপূর্ণ প্রোগ্রামাদি আপনাদের জ্ঞাতার্থে আলোচনার জন্য আমরা নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন আপনারা শুনেছেন, উপভোগ করেছেন হাজ সংক্রান্ত, তারপর কোরবানি সংক্রান্ত। এখন ইনশাআল্লাহ আজকে আমাদের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে যে সলাহ, নামাজের গুরুত্ব। নামাজ হচ্ছে মানব জীবনে, বিশেষ করে যারা মুসলমান হিসাবে নিজকে দাবি করবে, তাদের নামাজ ছাড়া কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। কারণ জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে এই নামাজটা হচ্ছে, এই সলাটা হচ্ছে জান্নাতের চাবি। যেভাবে এই পৃথিবীতে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে চাবি ব্যবহার করে থাকি প্রতিনিয়ত, আমাদের চাবিটি যদি হারিয়ে যায়, আমার নিজের গাড়ি হইলেও আমি কিন্তু এই গাড়িতে ঢুকতে পারবো না, আমার নিজের বাড়ি হইলে পরেও কিন্তু আমি এই বাড়িতে ঢুকতে পারবো না যদি আমাদের চাবি হারিয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে একটা সুযোগ আছে, যদি চাবি হারিয়ে যায় তাহলে আমরা বিকল্প আরেকটা চাবি আমরা বানিয়ে কিন্তু আমাদের কাজটা সেরে ফেলতে পারতেছি, আমাদের গাড়িতে ঢুকে যেতে পারতেছি। অর্থাৎ আমাদের এই যে হারিয়ে যাওয়া চাবিটি আমরা বিকল্প হিসাবে তৈরি করে নিতে পারতেছি। কিন্তু আমাদের যে জীবনটা যাচ্ছে, প্রতিনিয়ত আমরা কবরের দিকে ধাবিত হইতেছি। এই এখন থেকে যদি আমাদের এই জান্নাতের পাতেও এই যে জান্নাতের চাবি নামাজ আমাদের সঠিক না হয়, তাহলে কিন্তু আমরা এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব, তখন আমাদের পিছনে ফিরে আসার সেই সুযোগ থাকবে না। যখন আমরা কবরে চলে যাব, তখন যদি কোনো ফেরেশতাদেরকে বলি যে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আবার পৃথিবীতে যাব, যে আবার নামাজ ঠিক করে পড়ব, সেই সুযোগ আর পাবেন না। যেভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলতেছেন যে যারা জাহান্নামে যাবে, পাপীরা, তারা আক্ষেপ করতে থাকবে, তারা খন্দন করতে থাকবে, বারবার দাবি জানাতে থাকবে, আকুতি করতে থাকবে যে হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। মানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তারা আকুতি করতে থাকবে যে আল্লাহ, আমাদেরকে একটি বারের জন্য আপনি আমাদেরকে বাহিরে আবার পৃথিবীতে ফিরে আসার সুযোগ দিন, তাহলে আমরা কি করব? ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা সত্যবাদী হয়ে যাব, আমরা নেক কাজ ছাড়া আর কিছু করব না। কিন্তু এই পিছনে ফিরে আসার সেই সুযোগ আর হবে না। বন্ধুগণ, আমরা এই মুহূর্তে যারা এই ইসলামী
জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমরা উপভোগ করতেছি। আমাদের জীবনে নামাজ কত গুরুত্বপূর্ণ। এই নামাজ ছাড়া যত ভালো কাজ আপনি করুন না কেন, যত নেক আমল করুন না কেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা সম্ভব নয়। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নামাজ, এ সংক্রান্ত আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেয়া আমাদের নাম্বার 020387468784, আমি আবার রিপিট করতেছি, 020387468784, স্ক্রিনে দেয়া টেলিভিশনের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আপনাদের আজকের এই যে নামাজ সলাহ রিলেটেড যে প্রশ্নাদি আপনাদের রয়েছে, ইনশাআল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।